হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল একটা কেকের রেসিপি। আর এই কেকটা খুব টেস্টি। দোকানেরগুলো তো ভালো লাগে খেতে, কিন্তু এই কেকটা যবে থেকে আমি বানিয়ে খাওয়া শুরু করেছি বাড়িতে, তো দোকানের থেকেও আমাকে এটা বেশি টেস্টি মনে হয়েছে। এবার তোমরা যদি খেয়ে দেখতে চাও তাহলে আমার বাড়ি থেকে মারগ্রামে নিয়ে নিতে পারো। আর দেখো এই কেকটাতে আমি কতটা পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। হ্যাঁ, আর এতে এত সফট আর এত সুন্দর হয় খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না। অবশ্যই একবার আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। মাত্র 10 টাকা করে ছোটো কাপ কেকগুলো, আর ওই যে ছোট একটু বড় সেগুলো হচ্ছে মাত্র 35 টাকা করে। তোমরা যদি বড় সাইজ চাও সেক্ষেত্রে অর্ডার দিয়ে বলতে পারো, সেভাবে বানিয়ে দেওয়া হবে। তো চলো, এই কেকটা কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে সেটারও রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করি। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে বাদাম আছে, কিশমিশ আছে, কাজু আছে, কালো কিশমিশ আছে, খেজুর আছে, সব রকম বাদাম, ড্রাই ফ্রুটস, সব রকম ড্রাই ফ্রুটস আছে। আর এদিকে ওগুলো আমি অরেঞ্জে জুসে সোক করে রেখেছি। আর এদিকে আমি ক্যারামেল সসও তৈরি করে রেখেছিলাম। আর এটা আমি একটু গাঢ় করে বানিয়েছি যাতে আমি ফ্রিজে স্টোর করে অনেক দিন করে রাখতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই ওই ড্রাই ফ্রুটসগুলো কমসে কম 1 সপ্তাহ কি 10 দিন আগে থেকেই সোকিং করার জন্য রেখে দিতে হবে। আর অবশ্যই সেটা ফ্রিজে রাখতে হবে। তো এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি, আর এখানে আমি মোটামুটি 40 গ্রাম মতো বাটার নিচ্ছি। আর এখানে তোমরা আনসল্টেড বাটার ব্যবহার করবে। আর তোমরা যদি সল্টেড ব্যবহার করো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমি মোটামুটি 40 গ্রাম মতো বাটার ব্যবহার করেছি। আর এখানে চিনি গুঁড়ো ব্যবহার করছি আমি 80 গ্রাম মতো। বাটার যতটা ব্যবহার করেছি তার ডবল আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর এটা আমার মেজারিং করা হয়ে গেছে। এবার আমি বাটারটা একটু আগে থেকে বের করে রাখলে ভালো হয়, তো আমি বের করে রাখা হয়নি ফ্রিজ থেকে, তার জন্য বাটারটা একটু শক্ত হয়েছে। তো আমি স্প্যাচুলার মাধ্যমে একটু করে নিলাম, ম্যাশ করে নিলাম। আর হচ্ছিল না, তার জন্য আমি এখানে ডিম দিয়ে বিট করা শুরু করে দিয়েছি। তো ডিমের একটু সাদা অংশ দিয়ে বিট করে নিচ্ছি। আর পুরো ডিমটা দেওয়ার আগে ভালোভাবে বাটারটা যেন ব্লেন্ড হয়ে যায়, যেন ওর মধ্যে একটা ফ্লাফি ভাব চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে। তোমরা স্পিড মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবে আর এটা বিট করে নেবে। এটা ভালোভাবে বিট করা যখন হয়ে যাবে, তারপর এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। আর ডিম দুটো রুম টেম্পারেচারের ছিল। তারপর এটা কিছুক্ষণ বিট করে নিতে হবে। এক্ষেত্রে ফোমিংয়ের কোনো অত প্রয়োজন নেই, মানে পাউন্ড কেকে ফোমটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট ভালোভাবে বিট করতে হবে তাহলেই হলো। তোমরা এখানে হ্যান্ড হুইস্কের মাধ্যমেও করতে পারো, যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, টাইমটা কম লাগে, তার জন্য আমি ইলেকট্রিক বিটারই ব্যবহার করেছি। তারপর এখানে দেখো আমি ময়দা ব্যবহার করছি। আর ময়দা আমি মোটামুটি এখানে 1 কাপ ভরে ব্যবহার করব। তো আমি হাফ কাপে 2বার নিয়েছি, তাহলে এটা 1 কাপ হয়েছে। আর গ্রামে নিয়েছি এখানে আমি 125 গ্রাম মতো ময়দা। তো 125 গ্রাম মানে 1 কাপ ময়দা আমি ব্যবহার করেছি এখানে। আর এখানে কোকো পাউডার ব্যবহার করেছি 1 টিস্পুন। আর বেকিং পাউডার ব্যবহার করেছি 1 টিস্পুন। আমি এখানে হাফ টিস্পুনের সাহায্যে 2বার করে দিয়েছি, তার জন্য আমি 2বার দিয়েছি। আর কর্নফ্লোর ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন। আর ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি 1 টিস্পুন। আর বেকিং সোডা সামান্য 1 চিমটে ব্যবহার করেছি 1/8 টিস্পুন মতো। আর এখানে সামান্য একটু লবণও অ্যাড করেছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এগুলো ভালোভাবে চেলে মিক্স করে নিচ্ছি। আর বিটারের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নেব। আর মিল্ক পাউডার দিয়েছি এখানে 1 টিস্পুন মতো, 1 টিস্পুনের বেশি একটু, যেই চামচগুলো হয় সেগুলো থেকে। আর এটা যেহেতু অনেক গাঢ় ব্যাটার, তোমরা দুধ দিয়েও সোকিং মানে ব্যাটারটা করতে পারো, কিন্তু আমি পানি ব্যবহার করব, তার জন্য মিল্ক পাউডার ব্যবহার করেছি। আর দেখো এখানে যে আমি ক্যারামেল সসটা রেডি করেছিলাম,
এটা আমি গুড় আর 2 কাপ চিনি আর হাফ কাপ গুড় দিয়ে ক্যারামেল সসটা আর 50 গ্রাম মতো বাটার দিয়ে ক্যারামেল সসটা বানিয়েছিলাম। তো এবার একটু করে জল ব্যবহার করছি আর মিক্সিংটা করে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ কিষানের যে জ্যাম, যে কোনো জ্যাম, মিক্স ফ্রুট জ্যাম ব্যবহার করতে পারো। তো আমি মিক্স ফ্রুট জ্যাম ব্যবহার করেছি 1 চামচ আর ক্যারামেল সস ব্যবহার করেছি 1 চামচ। এবার এটা আমি ভালোভাবে বিট করে নেব। আর এখানে তোমরা চাইলে যে মশলাটা হয় সেই মশলাটাও ব্যবহার করতে পারো। তো আমি মশলাটা সেদিন ব্যবহার করতে ভুলে গেছিলাম, তবুও টেস্ট প্রচণ্ড টেস্টি হয়েছিল কেকটা। আর এখানে এসেন্স ব্যবহার করেছি আমি মিক্স ফ্রুট এসেন্স আর অরেঞ্জ এসেন্স। এখানে তোমরা প্লাম এসেন্সও ব্যবহার করতে পারো। তো আমার প্লাম এসেন্সটা অর্ডার করা আছে, এখনও রিসিভ করতে পারিনি, এখনও রিসিভ হয়নি, তার জন্য আমি এখানে ফ্রুট কেকটাই ব্যবহার করেছি। আর এখানে তেল ব্যবহার করেছি আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, সেহেতু আমি 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো আমি যে ড্রাই ফ্রুটসগুলো সোকিং করার জন্য রেখেছিলাম ওগুলো একদম নরম হয়ে গেছে। আমার এটা 15 দিন মতো হয়ে গেছে ভেজানো, তার জন্য প্রচণ্ড সফট আর টেস্টিও হয়েছে। আর আমি এখানে ঢেলে নিয়েছি ব্যাটারগুলো, তারপরে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড বাদাম, তারপরে কাজু বাদাম আর টুটি ফ্রুটি দিয়েছি ওপর থেকে। আর কাপকেকগুলো দেখো রেডি করেছি, দেখে নাও। আর আমি গোটা গোটা কাজু ব্যবহার করিনি, এখানে তোমরা চেরিও ব্যবহার করতে পারো, যার যতগুলো যেসব। আর আমি সানফ্লাওয়ার সিড, তারপরে পামকিন সিড এগুলোও ব্যবহার করেছি। তো বাদাম দিয়ে দিলাম, তারপর কিছু টুটি ফুটি দিয়ে দিলাম আর কিছু সিডসও দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর তোমাদের কাছে যা বাড়িতে থাকবে শুধু বাদাম, কাজু বাদাম দিয়েও তোমরা কাজ চালাতে পারো। তো আমি এভাবে করে আমি এবার ওটিজির মধ্যেও বেক করেছি, আর ওটিজি না থাকলে তোমরা গ্যাসের চুলোতেও বেক করে নিতে পারো। তো এখানে দেখো আমি কাপকেকগুলো গ্যাসের মধ্যে করেছি, আর গ্যাসের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই এই কাপকেকগুলো হয়ে যায়। আর এখানে চুলোরগুলো হয়ে গেছে। আর একটু দেখো সবগুলো আমার কমপ্লিট, সুন্দরভাবে কালারও চলে এসছে। আর এগুলো আমি ক্লিন র্যাপ করে তারপর সেল করে দেবো। আর এরকম ভিডিও তোমরা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও সামনে আরও আসবে ক্রিসমাস স্পেশাল, তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।